বেলুর মঠে গিয়ে দেখবেন, খবর নেবেন, দক্ষিণ বেলুর মঠের এমন একটা দিন আছে যে দিনটাতে মাছ মাংসের প্রসাদ হয়। ওই 365 দিনের কোনো একটা দিন মাছ মাংসের প্রসাদ তৈরি করে ভক্তদের দেওয়া হয়। একটা দিন আছে। এই প্রথা কে চালু করেছিলেন? শোনা যায় স্বামী বিবেকানন্দের আমল থেকেই হয়ে আসছে। তাহলে এইবার বলুন, তাহলে মাছ মাংস দিয়ে প্রসাদ তৈরি করে বেলুর মঠের মতন একটা বিখ্যাত প্রতিষ্ঠানে দেন, তাহলে আপনি কোনটাকে ঠিক মনে করবেন? তাহলে আমরা ওখানে ভুল ধরতে পারি না। স্বামীজি কোন পদ্ধতিতে, কোন পথে তিনি ভক্ত হতে চাইছেন, ভক্তদেরকে ভক্ত করাচ্ছেন, সেটা আমাদের বিচার করার ক্ষমতা নেই। সেই জন্য মায়েরা একটা কথা বলি, হরিনামের বাঁশরি লীলা পালা তত্ত্ব সবই আমি বলবো, কিন্তু মানুষ কি করে সহজে শান্তির পথ খুঁজে পায় এটা যদি না বলা যায়, আপনি যতই সারা জীবন হরিনাম শোনেন, শুধু ধেই ধেই করে শেষকালে নাচ ছাড়া আর কিছুই আপনি তেমনই ভাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি হাতে মাটির পুতুলের মতন করে এই বিশ্বটাকে তৈরি করেছেন, আর প্রত্যেকটা মানুষকে পুতুলের মতন করে গড়েছেন। তিনি মনে করলে পুতুল তৈরি করে আনন্দ পেতে পারেন, আবার মনে করলে একটা ফু দিয়ে সারা বিশ্বটাকে ধুলো করে দিয়ে তাতেও তিনি আনন্দ পেতে পারেন। তাহলে যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পুতুলের মতন করে সারা বিশ্বটাকে তৈরি করে, সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান কৃষ্ণ, তাকে নিয়ে যদি আমরা ছেলে খেলা করি, বলুন আমাদের মতো মানুষের এর থেকে অকৃতজ্ঞ বেঈমান জাত আর কোন জন্ম হতে পারে? কে হতে পারে? সামান্য মানুষ সে ভগবানকে কোথায় রাখে? সামান্য মানুষ কীর্তনের ভেতরে কত মিথ্যা জিনিস ঢুকিয়ে দিয়ে মানুষকে বলছে এটা তত্ত্ব। আর যে মানুষ তত্ত্ব বোঝে না, মিথ্যাকে তত্ত্ব বলে মনে করেন, সে মানুষেরও অকৃতজ্ঞের পরিচয় ছাড়া কিচ্ছু বলা যাবে না। সেজন্য আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, ভগবান আমাদের কান দিয়েছে, চোখ দিয়েছে, নাক দিয়েছে, জিহ্বা দিয়েছে, সব থেকে বড় জিনিস সুন্দর একটা সুস্থ বুদ্ধি দিয়েছে। তাহলে এত সুন্দর বুদ্ধি দিয়ে, বুদ্ধিমত্তা দিয়ে বিচার করে কোনটা ভালো কোনটা মন্দ, এইটুকু যদি বিচার বিশ্লেষণ করতে না পারি, আমি নিজেকে মানুষ বলে মনে করব না। এইটুকু জ্ঞান থাকার দরকার। বিচার করে কীর্তন শুনতে যে মানুষ পারে না, তাকে মানুষই বলা যায় না, মানুষই বলা যাবে না। সামান্য একটা কুকুর, সে যখন খাবার খায়, সে বিচার করে খায়। সে জানে যে আমার খাদ্য হলে খাবো, নচেত আমি খিদের জ্বালায় মরে যাব, তবু অন্যের খাদ্য টেনে আমি খাবো না। একটা কুকুরকে আপনি যদি আপনার খাবার খেতে দেন, একটা বাঘকে যদি আপনি গরুর খাবার খেতে দেন, সে কিন্তু নিজের খাবার হলেই খায়, নচেত অন্যের খাবার খায় না, যতই পেটে খিদে থাক। কেন না? সে বিচার বোধ জ্ঞান তার আছে, সে জানে ভালো মন্দ বিচার করে আমাকে খেতে হয়। আর মানুষ এত সুন্দর বুদ্ধি পেয়েও মানুষ বিচার করতে জানে না, কোন কীর্তনে তত্ত্ব আছে, কোন কীর্তন গানে সত্য আছে। একটা কথা বলি মায়েরা, স্বল্প যায় পরিধির মধ্যে ভক্তগণ সমবেত হয়েছেন, একটা জিনিস আপনাদের বলে দিই, কীর্তন গানে কীর্তনিয়া যত কথা বলবে, এটা আমি আপনাদের বলে দিচ্ছি, প্রত্যেকটি কথা যদি আধ্যাত্মিকতার রসে মেশানো না থাকে, প্রত্যেকটি তত্ত্ব যদি পরম ব্রহ্ম সত্যের সঙ্গে একাকার না হতে পারে, সে কথা কোনো দিন তত্ত্বকথা হতে পারে না। একমাত্র তত্ত্বকথা কীর্তন বাসরে বলা হয়, সিনেমার জায়গায় বলে না যে এই সিনেমাটাতে তত্ত্বকথা বলেছে। বলে কি? বলে না, কারণ সিনেমা মিথ্যে। কেন মিথ্যে? না, 10 তলা বাড়ির ছাদ থেকে নায়ক পড়ে গেল, সঙ্গে সঙ্গে উঠে পড়ল, 10টা গুন্ডাকে ঢুসি ঢাসা দিয়ে মেরে দিল। আপনি বলুন এটা সত্য না মিথ্যা? তাই মানুষ বিকেলবেলা রান্না সেরে দিয়ে সন্ধ্যাবেলা সিরিয়াল দেখে, সবই জানে মিথ্যা, তবুও দেখে। কেন না? ওটা মিথ্যা জেনেও দেখে, ওই জন্য ওখানে তত্ত্বের সন্ধান করে না। কিন্তু কীর্তন গান মিথ্যা নয়, এ পরম সত্য, কারণ এখানে পরম ব্রহ্ম, যার কথা বিনা, যার ভক্তি বিনা, যার তত্ত্ব বিনা, তথ্য বিনা কোনো কথা বলা উচিত না। যে হরিবাসরে সত্য পরম ব্রহ্মবাদে অন্য কথা বলে মানুষের মনোরঞ্জন করেন, যে ব্যক্তি বলে, যে ব্যক্তি শোনে, এই দুজনেই কিন্তু অকৃতজ্ঞ বেঈমান, এছাড়া কিছু বলা যাবে না। তাই আমি একটা কথা আপনাদের বলে যাই,
আজকে থেকে অন্তত সংকল্প নেবেন যে আমাকে যখন ভগবান বুদ্ধি দিয়েছে, চোখ দিয়েছে, বুঝতে শিখতে দিয়েছে, তাহলে আমার বুদ্ধি দিয়ে আমি বিচার করে দেখব পরম ব্রহ্ম সম্পর্কে কোন কীর্তনিয়া কোন কথা বলে, এটা বোঝার দরকার। এইটুকু বোধ বুদ্ধি যদি থাকে, আমি আপনাদের বলে দিই, মালা ধারণ করা, তিলক সেবা করা, ধুতি পাঞ্জাবি পরা, এগুলো অনেক 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 বাইরের বিষয়, ওগুলো আমি ধরছি না। শুধু পরম ব্রহ্মকে সম্মান জানালেই পরম ভক্ত হওয়া যায়, এটা প্রথম কথা বলে দিলাম। যেমন আপনি বৈষ্ণব হতে চাইছেন, বৈষ্ণবের আভরণটা যদি আপনি না নিতে পারেন, মনে করুন আপনাকে বলা হলো আপনি ধুতি পরে বেড়ান, বারমুন্ডা পরা ছেড়ে দিন, বেল বক্স প্যান্ট পরা ছেড়ে দিন, আপনার লজ্জা লাগবে ধুতি পরতে, তা পড়তে হবে না, পড়তে হবে না। ধুতি যদি পড়তে লজ্জা পাই, পড়তে হবে না। যদি তুলসী মালা নিতে গেলে লজ্জা বোধ হয়, নেবেন না। যদি মনে হয় তিলক সেবা করতে গেলে লোকে হাসবে, নিজেকে হাসি লাগে, নিতে হবে না। বৈষ্ণব হতে গেলে বৈষ্ণবের চরণে সম্মান জানালেই বৈষ্ণব হওয়া যায়। দেখুন, আধ্যাত্মিকতা এত ছেলে মানুষিকতা নয়, যার কারণে মানুষ গাড়ি তৈরি করেছে, বাড়ি তৈরি করেছে, ভালো স্ত্রী বানিয়েছে, সংসার সাজিয়েছে, কিন্তু দুটো জিনিস হারিয়েছে। একটা জিনিস বলে দিই, আজ থেকে 100 বছর 50 বছর আগে মানুষের যেটা ছিল, এখন কিন্তু সেটা হারিয়ে গেছে। যেটা খোঁজার জন্য মানুষ তীরের গতিতে ছুটছে, কিন্তু অন্ধকার সন্ধান পায় না, সেটা কি? মানসিক শান্তি আর দৈহিক শান্তি। এই দুটো জিনিস মানুষ হারিয়ে ফেলেছে। আপনি অনেক টাকা তৈরি করেছেন, কিন্তু আপনার মনের জ্বালাটা কেন হচ্ছে আপনি কিন্তু কারণ খুঁজে পাবেন না। একটা জিনিস বলি, মানসিক যন্ত্রণা কোথা থেকে তৈরি হচ্ছে, এ দূর করার উপায় কি আছে? কেন আমার মনের এত জ্বালা? কেন আমি ভাত খেয়ে দিয়ে রাত্রির বেলা ঘুমাতে গেলে আমার ভোর হয়ে যায় ঘুম ধরতে? কেন আমার শরীরে এত ছাঁট হয়? এর কারণ কিন্তু আপনি খুঁজে পাবেন না। কেন? এর মূল কথাটা দেখতে হবে। যে আপনি অযাচিতভাবে আপনি বৈষ্ণবকে নিন্দা করছেন, অযাচিতভাবে আপনি সকল ভক্তের মনে ব্যথা দিচ্ছেন, অযাচিতভাবে আপনি ভগবানের কাছে আপনি ভগবানের অসম্মান করছেন। যে স্রষ্টার দ্বারা সৃষ্টির মধ্যে আপনি সৃষ্টি হয়েছেন, সেই স্রষ্টাকে সম্মান না জানালে আপনার মানসিক আর দৈহিক শান্তি কোনোদিন হতে পারে না। তাই জন্য আমি সকল ভক্তের কাছে একটা অনুরোধ করছি, হরিবাসর সাজিয়েছেন, এটা এক জন্মের বিষয় নয়, এটা কোটি জন্মের তপস্যা থাকলে একটা হরিবাসর বানানো যায়। আর তার থেকে বড় বিষয়, কোটি জন্মের তপস্যা থাকলে হরিবাসরের আসনে বসা যায়। এটা বুঝে নিন। আজকে এই যে আপনি যে আসনটায় বসেছেন, এটা আপনি হাত ঘষে দেখে নেবেন, অসংখ্য ধুলো আপনার হাতে লেগে যাবে। কিন্তু তথাপিও বলে দিচ্ছি, এই মুহূর্তে এই আসনটা নিছক ডেকোরেটরের একটা সামান্য আসন নয়। এই আসনটা হচ্ছে রাজা পরীক্ষিতের চোখের জল আর চরণের ধুলো মাখানো আসন। এই মুহূর্তে যখন আপনি আসনটা বসেছেন, আপনি এই জন্মেই যে আসন গ্রহণ করেছেন তা নয়, কোটি কোটি জন্ম আপনি ভাগ্য ভালো করেছিলেন, তাই আজকে হরিবাসরে বসার সৌভাগ্যটা তৈরি করেছেন। তাই জন্য আপনাদের বলে দিই, কীর্তন শুনবো কিসের জন্য, ভগবানকে ডাকবো কিসের জন্যে, তিলক সেবা করবো কিসের জন্য? যদি না করি আমার কি জীবন মরণ ঠিক হবে না? আমি বলে দিচ্ছি, যে মানুষ ঈশ্বরকে মূলেও মানে না, সম্মান করে না, আমি বলে দিলাম সেই মানুষের জীবনে শান্তির লেশ মাত্র হবে না। এটা আমি গ্যারেন্টি দিয়ে দিলাম। মরণকালে যন্ত্রণা দেখলে আপনাকে বাইরে এসে ভগবানকে জানাতে হবে, বাবা যে হে ভগবান, তুমি ওকে মেরে দাও, ওর যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। আপনার ভালোবাসার মানুষও দেখবেন যখন মরণকালে যন্ত্রণায় ছটফট করবে, আপনি ভগবানকে তার মরণ কামনা করবেন। কেন না? জ্বালা যন্ত্রণায় পড়ে যখন মানুষ কাটায়, কেউ সহ্য করতে পারে না তার মৃত্যু দিনটা দেখার জন্য। তাই জন্য একটা কথা বলে দিই, এই হরিবাসর, এই আধ্যাত্মিক সম্মেলন, বৈষ্ণব সম্মেলন, কীর্তন সম্মেলন, এখানে কি জন্য আমরা বসেছি? এখানে আনন্দ করার জন্য নয়, নাচ গান করার জন্য নয়। এইটুকু যদি জ্ঞান আমাদের থাকে, তাহলে ভগবানের কৃপা হবে। ভগবানের কৃপা পাওয়া দুর্লভ, আনন্দ পাওয়াটা দুর্লভ নয়। আনন্দ আপনি মনে করলে ঘরে বসেই আনন্দ পেতে পারেন। আনন্দ মনে করলে আপনি ঘরে থেকেই আনন্দ আপনি কিনে নিয়ে আসতে পারেন। কিন্তু যেটার জন্য বাসর তৈরি, যেটার জন্য ঈশ্বরের নাম, যেটার জন্য চোখ বন্ধ করে তাকে হৃদয়ে স্থান দেওয়া, সেটা যদি না পারেন,
আপনি কোনো কিছু করে কিচ্ছু পাবেন না। আসল কথা হচ্ছে আনন্দ নয়, আসল কথা হচ্ছে পরমানন্দ। এই যে কিছুদিন আগে চলে গেল কালী পুজো, আর কয়েকটা দিন আসছে, পরেই আসছে শিবরাত্রি। আমি বলে দিই মায়েদেরকে, বছরের মধ্যে দুটো দিন কিন্তু মানুষের কাছে খুব গুরুত্বপূর্ণ দিন। এক হচ্ছে দেওয়ালি, আর দুই হচ্ছে শিব চতুর্দশীর এই যে শিবরাত্রির দিন আছে ওই দিন। এবং এই দুটো দিন কেমনভাবে কাটাবেন আমি সেই নিয়মগুলো বলে দেব। সেই নিয়মগুলো যদি জানেন, আপনি অনায়াসেই কিন্তু আপনার ভেতরে থাকা যে শক্তিটা, যে শক্তির দ্বারা ভজন সাধন, ধৈর্য, বিবেক, জ্ঞান, বৈরাগ্য, যশ, খ্যাতি, শ্রী এইগুলোকে ওপরের দিকে তুলতে পারবেন, সেটা এই দুটো দিনের মধ্যে নিয়মের মধ্যে যদি আপনি চলতে পারেন, তবে আপনি আপনার ভেতর থেকে থাকা আধ্যাত্মিক শক্তিটা জাগিয়ে দিতে পারবেন। আপনি ছুটাছুটি করলে কিছু হবে না, হওয়ার কৌশল জানতে হবে। আপনি শুধু ছুটে গেলে হবে না, কি কৌশলে আমি এই প্রকৃতি থেকে নেওয়া শক্তিটাকে আমার হৃদয়ে সঞ্চয় করতে পারি, সেই কৌশলটা দেখানোর জন্য মহামনি ঋষিদের এই ভারতবর্ষে আগমন। চলুন আজকে আমি একটু একটু করে সেই জায়গাগুলো বলবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, আর জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। মোরা কত নামে, বাবা মোরা কত নামে এই ধরাধামে, মোরা কত নামে এই ধরাধামে, মোরা কত নামে এই ধরাধামে, কত রকমেতে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। আস্তে ভক্তমণ্ডলী মায়েরা, মানুষ দুটো জিনিসের যত্ন যদি নিতে পারে, অনায়াসে মানুষ ভক্ত হতে পারে। ভক্ত হবার জন্য এত লাভঝাপ করার প্রয়োজন হবে না। আজকে যে হরিনাম শোনার জন্য আমরা বসেছি, আমরা দুটো জিনিসের যত্ন নেব এই প্রতিজ্ঞা করব। দুটো জিনিস কি? এক হচ্ছে দেহ আর মন। একটা মানুষের কাছে দেহ আর মন ছাড়া আর কোনো কিচ্ছু নেই, মানে প্রাণ শক্তি আর দেহের শক্তি, এর বাইরে আপনি বিলীন নিশ্চিন্ন, আপনি কিচ্ছু পাবেন না। যখন আপনার দেহের ভেতর থেকে প্রাণটা বেরিয়ে যাবে, পড়ে থাকলো শুধু দেহটা, আর দেহটাও আপনাকে কিচ্ছু করতে লাগবে না। আমাদের সমাজে দেহ পুড়িয়ে দেয় কি কবর দিয়ে দেয়, এই শুধু। আবার কোনো ধর্মে আছে দেহটাকে পোড়ানোও হয় না, কবরও দেওয়া হয় না। দেহটাকে একটা মহাশূন্যে, মানে এমন একটা অবস্থাতে রেখে দেওয়া হয় যা বাতাসের মধ্যে থাকা অসংখ্য প্রাণী সেগুলোকে খেয়ে নেয়। টাওয়ার অফ সাইলেন্ট, এটা একটা কোনো ধর্মের মধ্যে আছে। এইভাবেও দেহটাকে ভাসিয়ে দেয়। তাহলে এই যে দেহকে ওপরে তুলে দেওয়া, কি কবর দেওয়া, কি পুড়িয়ে দেওয়া, কি নদীতে ভাসিয়ে দেওয়া, এটা যদি কেউ নাও করে, মরে যাওয়ার পরে যদি দেহটা এমনিই রেখে দেয় মাটিতে, তাতে কি হবে? কি হবে দেহটা? শুনে নেন। এই যে সৌরজগতের মধ্যে পৃথিবীটা একটা গ্রহ, আর পৃথিবীটা তৈরি হয়ে আছে 5টা পদার্থ দিয়ে: মাটি, জল, আগুন, আকাশ, বাতাস। এর বাইরে কিছু নেই। পৃথিবীর মধ্যে আপনি মাটি দেখতে পাবেন, জল দেখতে পাবেন, আগুন দেখতে পাবেন, বাতাস দেখতে পাবেন, আর মহাকাশ তাকে ঝুলিয়ে রেখেছে, এইটুকু আপনি বুঝতে পারবেন। এর বাইরে কিন্তু কিচ্ছু নেই।
তাহলে এই দেহটা তৈরি হয়েছে কোথা থেকে? দুম করে কেউ এসে কিন্তু দেহটা আমাদের ফেলে দেয়নি। দেহটা তৈরি হয়েছে পৃথিবীর থাকা 5টা উপাদানের সমন্বয়ে। এগুলো একটু ভালো করে বুঝবেন, আমি ঠিক জায়গায় ধরিয়ে দিচ্ছি। আমাদের পৃথিবীতে যে মাটি আছে সেই মাটি আমার দেহে আছে। এই যে আমরা বাতাস, এই বাতাস আমার দেহে রয়েছে। এই যে প্রকৃতিতে থাকা যে আগুন, যে তেজ, এটা আমার দেহের মধ্যে আছে। এই যে প্রকৃতির মধ্যে থাকা জল, এই জল আমার দেহে আছে। আর এই যে মহাকাশ শূন্যতা, এটাও আমার দেহের মধ্যে রয়েছে। যখন দেহ থেকে প্রাণ বেরিয়ে যায়, এটা যদি নাও পুড়িয়ে দেওয়া হয়, দেহটা যদি এমনি রেখে দেওয়া হয়, আপনারা কয়েক মাস, কয়েকটা বছর পরে গিয়ে যদি আপনি দেখবেন দেহের মধ্যে থাকা যে জল, দেহে কত জল থাকে? 2/3 জল থাকে মানুষের দেহে। তাহলে এই যে 2/3 জলটা দেহের মধ্যে ভরা, যখন দেহ থেকে প্রাণ বেরিয়ে যায়, তখন দেহের ভেতর থেকে জলটা পচে পচে বিগলিত হয়ে জলটা কিন্তু প্রকৃতির জলের সাথে মিশে যায়। এইবার বলে দিই, দেহের ভেতরে থাকা অসংখ্য বাতাস তখন বাতাসের সঙ্গে মিশে যায়। দেহের মধ্যে থাকা আগুন আগুনের সঙ্গে মিশে যায়। দেহে যখন প্রাণ থাকে দেহ থাকে গরম, যখন প্রাণ বেরিয়ে যায় দেহ তখন শীতল। এই প্রকৃতিতে মিশে যায়। আর দেহের মধ্যে থাকা মাটি মাটির সাথে মিশে যায়। আর দেহে থাকা আকাশ মহাকাশে গিয়ে মিশে যায়। একদিন গিয়ে দেখবেন দেহ নিশ্চিহ্ন। তাহলে এই যে দেহটা, এই দেহটা কিন্তু আপনি যদি প্রাণ রাখতে চান, আস্তে, দেহের মধ্যে প্রাণ আছে, দেহটা রয়েছে। আমরা বুদ্ধি দিয়ে দেহের মধ্যে 2টো জিনিসকে যত্ন করব। এক হচ্ছে দেহের যত্ন, 2 হচ্ছে মনের যত্ন। দেহের যত্ন কি করে নিতে হয়? খাবারের শুদ্ধতা না থাকলে দেহের যত্ন নেওয়া যায় না। আর ভাবনার মধ্যে শুদ্ধতা না থাকলে মনের যত্ন নেওয়া যায় না। আপনি জপের মালায় নাম করবেন, ভালো কথা, কিন্তু আপনার চিন্তা যদি পরিশুদ্ধ না হয়, আপনার জপমালা 1 জন্ম কেন, কোটি জন্ম জপমালা করে গেলেও আপনি ঈশ্বর লাভ করতে পারবেন না। আপনি একটা মন্দির বানিয়েছেন 10 লক্ষ টাকা দিয়ে, খুব ভালো কথা, রোজগার আছে, আপনি করে ফেলেছেন। কি বাবার টাকা আছে, আপনি করে ফেলেছেন। 5 লাখ টাকা দিয়ে রাধাকৃষ্ণের মূর্তি নিয়ে এসেছেন, খুব ভালো কথা। 10,000 লোককে ডেকে নিমন্ত্রণ দিয়ে খাইয়েছেন, তাও ভালো কথা। লাখ লাখ টাকা দিয়ে কীর্তন বাসর সাজিয়েছেন, ভালো কথা। কিন্তু আপনি ভদ্রলোক হতে পারেননি। আপনার এত যোগ্য সব পণ্ড হয়ে যাবে। আপনি সারা জীবন কীর্তন শুনে যাবেন, কীর্তন গেয়ে যাবেন, জপের মালায় নাম করে যাবেন, তিলক সেবা করে যাবেন, ধুতি পাঞ্জাবি পরে যাবেন, কীর্তন গাইবেন, কিন্তু আপনারই পাড়ায় যদি একটা বাড়িতে আগুন ধরে গিয়ে সবাই মারা যাচ্ছে এমনও সংবাদ পেয়ে থাকেন, মাতালগুলো ছুটে গিয়ে হাহুতাশ করে তাদের বাঁচাচ্ছে, আর আপনি মন্দিরের ভেতরে আরতি করছেন বলে আপনি একবার গিয়ে উঁকি মেরে দেখতে সময় পেলেন না, আপনার ওই আরতি কুকুরের সেবায় লাগবে, ভগবানের সেবায় লাগবে না। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাহলে আধ্যাত্মিকতাটাকে এইখান থেকে বিচার করতে হবে যে একটা মানুষ পরম বৈষ্ণব হতে গেলে কি চিন্তা করতে হয়। এই জন্যে বলি, এই যে মন্দিরে থাকলে মানুষের দুঃখে দুঃখী হতে পারে না, মানুষের সুখে সুখী হতে পারে না। কেন? তার মনের চিন্তাটা পরিশুদ্ধ নেই। যে মানুষের ভাবনা পরিশুদ্ধ থাকে না, যে মানুষের চিন্তন পরিশুদ্ধ হয় না, সেই মানুষ কোনোদিন অপরের দুঃখে দুঃখী হতে পারে না, আর অন্যের সুখে সুখী হতে পারে না। তাহলে মানুষকে 2টো দায়িত্ব নিতে হবে। আমি এমন কিছু খাবো না যে আমার দেহে ডায়রিয়া এসে যাবে, আর একটা দায়িত্ব নিতে হবে, এমন আমি ভাবনা করব না যেটা আমার মনের ডায়রিয়া এসে যাবে। যেমন খারাপ খাবার খেলে দেহে ডায়রিয়া হয়, তেমন খারাপ চিন্তা করলে মনের ডায়রিয়া হয়। দেহের ডায়রিয়া হলে যেমন দেহে যন্ত্রণা আসে, তেমন মনের ডায়রিয়া আসলে মনের যন্ত্রণা আসে। তখন মানুষ ঘুমাতে পারে না, তখন মানুষ নিজেকে শান্ত থাকতে পারে না, তখন মানুষ নিজেকে নীরব হতে পারে না, তখন মানুষ মানুষের প্রতি সদয় হতে পারে না, মানুষের প্রতি দয়াশীল হতে পারে না, মানুষ নিজেকে পশুর মতো তৈরি করে নেয়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকেই যে হরিনাম হচ্ছে, আপনাদের আমি বলবো, এখানে কারা কারা নিরামিষ আহার করেন তারা একটু হাত তুলে দেখাবেন। নিতাই গৌর হরিবোল। যারা নিরামিষ আহার করেন খুবই কম, বেশ। বাকি যারা তোলেন না তারা আমিষ আহার করেন, এই তো ঠিক আছে। একটা কথা বলি, নিরামিষ আহার করছেন আর আমিষ আহার করছেন, এই ক্ষেত্রে একটা কথা বলি, মানে আমিষ আহার করেছেন বলে আপনাকে আমি ঘেন্না করতে পারি না। একটা জিনিস বলে দিই,
মনে করুন প্রাণীজ খাবার খেলেই যে সেটা আমিষ, আর উদ্ভিজ্জ খাবার খেলে যে সেটা নিরামিষ, এটাও কিন্তু মিথ্যা কথা। তাহলে এটা যদি হয়, তাহলে প্রাণীর দেহে থাকা বেরিয়ে আসা দুগ্ধ সেটা কিন্তু হয়ে গেল নিরামিষ, আবার উদ্ভিদ থেকে আসা পেঁয়াজ রসুন সেটা হয়ে গেল আমিষ। তাহলে কি করে ব্যাপারটা মিলল? দেখুন, প্রাণী উদ্ভিদের সঙ্গে নিরামিষ আমিষের ব্যাপার নয়। আমিষ নিরামিষটা নির্ভর করছে তুমি যে খাবারটা খাচ্ছ সেই খাবারের গুণাবলীটা, তোমার দেহের মধ্যে থাকা যে তিনখানা গুণ, সত্ত্বগুণ, রজগুণ, তমগুণ, যে খাবার খেলে তোমার সত্ত্বগুণকে দেহ থেকে দূর করে দেবে, সত্ত্বগুণকে নষ্ট করে দেবে, এমন খাবার যদি তুমি দেহের মধ্যে খেয়ে যাও, তোমার তামসিক গুণ, রাজসিক গুণ বেড়ে যাবে, তুমি সাধু হতে পারবে না। এই জিনিসটাই ব্যাপার। তুমি যে এক মনে ভগবানকে জপ করবে, দেখুন একটা কথা বলে দিচ্ছে, আপনি প্রচণ্ড পরিমাণে মাছ মাংস খেয়ে যান, অসুবিধে নেই, কিন্তু আপনি জপের মালায় নাম করতে যাবেন, আপনি অস্থির হয়ে যাবেন। আপনার অজান্তেই দেখবেন আপনার সংসারের কথাগুলো কখন যে মাথায় এসে বাসা বেঁধেছে আপনি বুঝতে পারবেন না। কিন্তু এখানে যারা আমিষ আহার করেন, আমি তাদেরকে বলবো, আপনি একটা বছর আপনি নিরামিষ আহার করে দেখুন, একটা বছর নিরামিষ আহার করে দেখুন, আপনি এতগুলো দিন যেভাবে কাটিয়েছিলেন আর এই একটা বছর আপনি কেমনভাবে কাটালেন, এটা আপনি আমাকে ফোন করে জানাবেন। এগুলো বিধান। যে খাবার খেলে মানুষের সত্ত্বগুণ দূর হয়ে যায় সেই খাবারটাকে বলে আমিষ। সে হতে পারে উদ্ভিদ থেকে আসা, হতে পারে প্রাণী থেকে আসা, এগুলোকে একটু মেনে চলতে হয়। কিন্তু তাই বলে আবার এটা নয় যে আপনি আমিষ খাবার খাচ্ছেন বলে আপনি ভগবানের দাস হতে পারবেন নি, সেটা নয়। সেটা যদি হয় তাহলে বেলুর মঠে গিয়ে দেখবেন, খবর নেবেন, দক্ষিণ বেলুর মঠের এমন একটা দিন আছে যে দিনটাতে মাছ মাংসের প্রসাদ হয়, ওই 365 দিনের কোনো একটা দিন মাছ মাংসের প্রসাদ তৈরি করে ভক্তদের নিবেদন দেওয়া হয়। একটা দিন আছে। এই প্রথা কে চালু করেছিলেন? শোনা যায় স্বামী বিবেকানন্দের আমল থেকেই হয়ে আসছে। তাহলে এইবার বলুন, তাহলে মাছ মাংস দিয়ে প্রসাদ তৈরি করে বেলুর মঠের মতন একটা বিখ্যাত প্রতিষ্ঠানে দেন, তাহলে আপনি কোনটাকে ঠিক মনে করবেন? তাহলে আমরা ওখানে ভুল ধরতে পারি না। স্বামীজি কোন পদ্ধতিতে, কোন পথে তিনি ভক্ত হতে চাইছেন, ভক্তদেরকে ভক্ত করাচ্ছেন, সেটা আমাদের বিচার করার ক্ষমতা নেই। সেই জন্য মায়েরা একটা কথা বলি, হরিনামের বাঁশরি লীলা পালা তত্ত্ব সবই আমি বলবো, কিন্তু মানুষ কি করে সহজে শান্তির পথ খুঁজে পায়, এটা যদি না বলা যায়, আপনি যতই সারা জীবন হরিনাম শোনেন, শুধু ধেই ধেই করে শেষকালে নাচ ছাড়া আর কিছুই আপনি করতে পারবেন না। আমি কত বাসরে দেখি মায়েদের নাচ, আর আমি এখানে অনেক মায়েরা আছে, আমি অনুরোধ করব, কিছু মনে করবে না, কোনো মাইন্ড করবেন না, আপনারা হরিনামের শেষে নাচবেন, সব মায়েরাই নাচবেন, আমি বাধা দিতে পারি না, আপনারা নাচুন, নাচার জন্য বাসর সাজিয়েছেন, নাচবেন, বাধা দিচ্ছি না। শুধু একটা আমি কথা বলছি, এটা তো কীর্তন গান, এটা তো চৈতন্যদেবের সৃষ্টি। দেখুন না, তুলসী বৃক্ষ এখানে রয়েছে, যোগমায়া দেবী রয়েছে, আর নিতাই গৌর তো আছেই। যেখানে নিতাই গৌরের ভক্ত কাঁদবে সেখানে নিতাই গৌর না থেকে পারাই যায় না। তাহলে যেখানে নিতাই গৌরকে আমি দাঁড় করিয়ে রাখলাম, যেখানে যোগমায়া দেবীকে আমি আরাধনা করে ডাকলাম, যেখানে তুলসী মঞ্চ সাজালাম, সেখানে আমি এমন নাচ নাচব না যে নাচে ওনাদেরকে অসম্মান করা হয়। চৈতন্যদেবের কীর্তন গানে এরকম নাচ নাচার কথা বলে না যে নাচে ভক্তি উধাও হয়ে যায়। তাই মায়েদেরকে বলবো, আপনারা যখন নাচবেন শুধু এইটুকু যেন স্মরণ রাখবেন যে আপনি কিন্তু একটা নারী, আপনি কিন্তু পুরুষ নন, এটা ভেবে নাচবেন। আমি অনেক নাচ মায়েদের দেখেছি নিজেদের শালীনতাটুকুই ভুলে গিয়েছে, খেয়ালই নেই যে আমি একজন নারী। কেমনভাবে নাচলে জগৎপতি খুশি হয়, কেমনভাবে বাহু তুললে জগৎপতি খুশি হয়, কেমনভাবে কোমর দোলালে ভগবানের সেবায় লাগে, সেই চেতনা হারিয়ে গিয়ে যদি উন্মাদের মতো নাচা হয়, সে নাচে ভগবান কোনোদিন খুশি হয় না। এটা তো হরিনাম, এখানে উন্মাদের মতো নাচ হবে কেন? নায়ক নায়িকার অসভ্য ড্যান্স সেখানে হবে কেন? তাই চিন্তা করতে হবে, এটা ধর্মের জায়গা, ধর্মটাকে রক্ষা করতে হবে। এমন নাচ আমি নাচবো না যে আমার অন্তর যেন নিম্নমুখী না হয়, সেটা আমার হবে না। এটুকু চিন্তা করে নাচ নাচতে হবে। নাচবেন, গাইবেন, বুঝবেন, শুনবেন, কিন্তু ঈশ্বরমুখী হতে হবে, এটা গুরু দায়িত্বের মধ্যে পড়ছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। এটা যেহেতু আমাদের ধর্মের একটা বিশেষ মুহূর্ত, কীর্তন গানের বাসর মানে এটা একটা পবিত্র জায়গা।
এখানে মনকে অন্যদিকে নিয়ে যাওয়াটাই কিন্তু আবার একাধারে নাম অপরাধের মধ্যে পড়বেন মায়েরা। হরিবাসরে বসলে পরে একটা সংকল্প করার বিধান আছে, সংকল্প করতে হয় যে হে ঠাকুর, আমাকে তুমি দয়া করে মানুষ করে পাঠিয়েছো, এর থেকে বেশি আমার পাওনা আর তোমার কাছে কিচ্ছু নেই। মানুষ করে পাঠিয়েছো, এটাই তো বড় পাওনা, আর কি চাইবো? আমি চোখের সামনে কত মানুষকে দেখেছি, মায়ের গর্ভে জন্ম নিয়েছে, তাদেরও মা বাবা আছে, তাদেরও মা বাবা জন্ম দিয়েছে তাকে, সেও মানুষ, কিন্তু আমি দেখেছি দুটো চোখ তুমি তাকে দাওনি। একটা জিনিস বলি মা, এই যে আপনারা আজকে হরিনাম শুনছেন, আপনাদের দুটো কান আছে বলে আপনি শুনতে পারছেন, আর আমি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিনামটা গাইছি, দুটো চোখ আপনাকে ঈশ্বর দিয়েছে বলে তবে আপনি দেখতে পাচ্ছেন। কিন্তু একটা জিনিস বলি, আচ্ছা বলুন তো মা, আমরা কি এই সবেমাত্র এই জন্মেই মানুষ হলাম? এর আগে কি পৃথিবীতে আমাদের একবারও আসা হয়নি? অনেকবার এসেছি, কিন্তু আমাদের বুদ্ধি তো সেই জায়গায় নয়, আমরা পূর্বজন্মের কথাটা ভুলে যাই, মনে রাখতে পারি না। যদি মনে রাখতে পারতাম তাহলে কাউকে ভালোবাসতাম না, সবার আগে আমার হৃদয়ে আলো করে থাকতো সেই জগৎপতি ভগবান কৃষ্ণ। যখন হেড মুন্ডে ঊর্ধ্বপাদে যেদিন আমি মহাবিষ্ণুকে দেখেছিলাম, সেদিন তো কেঁদে কেঁদে কয়েকটা দিন আমি বলেছিলাম, ঠাকুর তুমি আমাকে সুন্দর করে তোমার এই জগৎভূমি আমায় দর্শন করাও না ঠাকুর। আমি কথা দিলাম আমার এই মন, আমার এই দেহ সবার আগে আমি তোমার চরণে নিবেদন করব। আরে বাবা, আমি 4 লক্ষ বার, একবার দুবার 10 বার 20 বার 1000 বার 1 লাখ বার নয়, 4 লক্ষ বার আমি পৃথিবীতে এসেছি, আবার চলে গিয়েছি, এসেছি ফিরে গিয়েছি। এই আসা যাওয়া আসা যাওয়া আসা যাওয়া আসা যাওয়া এই কাজ আমার 4 লক্ষ বার এই পৃথিবীতে ঘটেছে, তবে সেটা মানুষ রূপে নয়, অন্যান্য প্রাণী রূপে। একটা কথা বলি, এখানে যারা যারা বসে আছেন সবার ক্ষেত্রেই বলছি, আর যারা কীর্তন শুনছেন না তাদের ক্ষেত্রেও বলছি, 4 লক্ষ বার প্রাণী হয়েছিলাম আমরা, তার মধ্যে 20 লক্ষ বার গাছের জন্ম হয়েছিল, আমাদের সবার হয়েছিল, আপনাদেরও হয়েছে, আমারও হয়েছে, সববার 20 লক্ষ বার গাছ। কিন্তু আমাদের ওই বৃক্ষ জন্মটা কোন দিন মুক্তি হলো? যেদিন আমি তুলসী বৃক্ষরূপে ডালপালা মিলতে শুরু করলাম, এবং আমি তুলসী গাছের জন্ম যখনই পেয়ে গেলাম, সেদিন আমার পাতা তুলে নিয়ে গোবিন্দের চরণে আমি স্থান পেলাম, এবং আমি মরে যাবার পরে আমার ডালপালাগুলো টুকরো টুকরো করে কেটে মালা তৈরি করে যেদিন আমি ভক্তের গলায় স্থান পেলাম, সেদিন আমার বৃক্ষ জন্ম শেষ। তাহলে 20 লক্ষ বার গাছ হয়েছিলাম, কে হয়েছিলাম? আমরা হয়েছিলাম। তারপরে 9 লক্ষ বার আমরা জলের ভেতরে জন্ম নিয়েছিলাম, মাছ, চিংড়ি, কাঁকড়া, হাঙর, কুমির, অক্টোপাস, কত কিছু হয়েছিলাম 9 লক্ষ বার। কবে আমাদের শেষ জন্ম হলো? যেদিন আমি শঙ্খরূপ ধারণ করে জলের ভেতরে জন্ম পেলাম। এবং দেখুন মা, একটা কথা বলি, প্রত্যেকটা জন্মের শেষ জন্ম কিন্তু কৃষ্ণের সেবায় লাগছে, ভগবানের সেবায় লাগছে। যেমন বৃক্ষ জন্ম 20 লাখ হয়েছিল, তার মধ্যে তুলসী গাছটা গোবিন্দ সেবায়। তারপরে জলের মধ্যে অনেক প্রাণী হয়েছিলাম, কিন্তু যখন আমার শঙ্খরূপ ধারণ হলো, সেদিন কিন্তু আমি গোবিন্দের আরতিকালে বেজে উঠলাম, আমার জলের জন্ম শেষ। আপনি হিসাব করে দেখুন, 80 লক্ষ বার প্রাণ শেষ হয়ে যাবে। 20 লক্ষ বার গাছ, 9 লক্ষ বার জলের ভেতরে, 11 লক্ষ বার পোকামাকড়। পোকামাকড়ের মধ্যে ফলের পোকা, ফুলের পোকা, গোবরের পোকা, কত রকমের পোকা হয়েছিলাম। কিন্তু কোন পোকা হয়েছিলাম যেটা আমার গোবিন্দের সেবায় লেগে গেল? যেদিন আমি বজ্রকীট রূপে শালগ্রাম শিলার ভেতরে স্থান পেলাম, সেদিন আমার কীট জনম সার্থক হয়ে গেল। তাহলে 20 লক্ষ বার গাছ, 9 লক্ষ বার জল, 11 লক্ষ বার পোকা,
আর 10 লক্ষ বার আমি ডিম রূপে জন্ম নিলাম, মানে পাখি কুলে জন্ম নিলাম। কাক, কোকিল, শালিক, টিয়া, ময়না, বুলবুল কত কিছু হয়েছিলাম, কিন্তু আমার ওই পক্ষী জন্ম শেষ হলো সেই জন্ম যেদিন আমি ময়ূর কুলে জন্ম নিলাম। আমার পালক তুলে নিয়ে একটা পাখা তৈরি করে ভক্তের হাতে উঠলাম, আর ভক্ত সেই পালক দিয়ে পাখা তৈরি করে গোবিন্দকে সেবা দিলেন, হাওয়া দিয়ে। সেদিন আমার পক্ষী জন্ম শেষ। শুধু তাই নয়, শুধু যে গোবিন্দকে বাতাস দিতে পেরেছি তা নয়, আমার পালক তুলে নিয়ে যেদিন গোবিন্দের চূড়ায় আমি স্থান পেলাম, সেদিন আমার পক্ষী জন্ম সার্থক হয়ে গেল। আরেকটা জন্ম বাকি থাকছে, সেটা পশু জন্ম 30 লক্ষ বার। বাঘ, সিংহ, হাতি, ঘোড়া কত কিছু হয়েছিলাম, কিন্তু যেদিন আমি ধেনুকুলে জন্ম নিলাম, আমার দুগ্ধ দিয়ে গোবিন্দের সেবা হলো, সেদিন আমার পশু জন্ম শেষ হয়ে গেল। আর দেখুন, ধেনুকুলে জন্ম নিয়ে শুধু দুগ্ধ নয়, যখন গরু মারা যায় তার চামড়াটা তুলে মৃদঙ্গ তৈরি করে, সেই মৃদঙ্গ কীর্তনাসরে কীর্তনের সুরে বেজে ওঠে, সেদিন আমার পশু জন্ম শেষ হয়ে যায়। তাহলে 80 লক্ষটা জন্ম আমি কাটিয়ে দিলাম। এটা সবাই, কিন্তু শুধু আমরা নয়, সব্বাই 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 80টা জন্ম এইভাবে মানুষের পার হয়ে যায়। পড়ে থাকলো 4 লক্ষ বার। 4 লক্ষ বার মানুষের মধ্যে মানুষ কখনো কালা হয়, কখনো বোবা হয়, কখনো অন্ধ হয়, কখনো খোঁড়া হয়। এই বিভিন্নভাবে জন্ম নিয়ে কেঁদে কেঁদে আমি শুধু ভগবতাই কথা জানাতাম যে, হে ঠাকুর, তুমি ওকে ভালো করে পাঠালে, আমাকে তুমি বোবা করে জন্ম দিলে। তুমি সুস্থ সবল দেহ সবাইকে দান করলে, তুমি আমাকে খোঁড়া করে জন্ম দিলে। আমি তোমাকে একটা জিনিস শুধু জানাই, যেদিন আমার সুস্থ সবল দেহ দেবে, আমি কথা দিলাম, আমার এই দেহ আর মন তোমার চরণ বিনা অন্য কোনো কাজে আমি দেব না। এইবার আপনারা বলুন তো, বলুন আপনারা, 84 লক্ষ বার এইভাবে ভগবানকে জানিয়ে যেতে 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 যেদিন ভগবান তোমাকে সুস্থ দেহটা দিল, সেদিন দেহটা আমি কাকে দিলাম? কোন মানুষ সহজে গোবিন্দকে ডাকতে গিয়ে কাঁদে? কোন মানুষ কাঁদে? সেই মানুষই দেহটা গোবিন্দকে দিতে পেরেছে, সেই মানুষই মনটা গোবিন্দকে দিতে পেরেছে, যে মানুষ গোবিন্দের নাম করতে গিয়ে নয়নধারায় দেহ ভাসাতে পারে, সেই গোবিন্দের দাস হতে পারে। একটা জিনিস বলি যাই বাবা, সন্তানকে মানুষ করে মা, কেন? সন্তানের কাছ থেকে সুখ পাবার জন্য। স্বামী স্ত্রী ভালোবাসাবাসীর পর্ব চলে কেন? না একে অপরকে ভালোবাসার সুখ লাভের জন্য। কিন্তু যার প্রতি ভালোবাসা দিয়ে আপনি সুখ ভোগ করার চেষ্টা করেন, আপনি তৈরি থাকবেন আপনাকে সুখ দেবে না আপনাকে ব্যথা দেবে। একটা বাবা সন্তানের জন্য কি না করে বলুন? এখানে তো অনেক বাবা বসে আছেন, সন্তানের জন্য কি না করেন? মা মনে করলে নিজের বুক কেটে হৃৎপিণ্ডটা সন্তানকে দিয়ে দিতে পারেন, অনেক মা পারেন। সন্তানের জন্য মা নিজের হৃৎপিণ্ড কেটে অনায়াসে দিতে পারে, কিন্তু তার জন্য সন্তান মাকে কি দেয়? বাবা সারা জীবন মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে সমস্ত টাকা নিঃস্বার্থে সন্তানের পিছনে ঢেলে দেয়, কিন্তু প্রতিদানে বাবা শেষের দিনে কি পায়? এখানে অনেক বাবা বসে আছেন, ভেবে দেখবেন, যতটুকু ভালোবেসে নিঃস্ব হয়ে যায়, ততটুকু প্রতিদানে রিটার্ন কি পায়? ব্যথা পায়, ভালোবাসা পায় না। তাহলে দেখুন, সংসার মোহ জালে আবদ্ধ হয়ে মানুষ যাকে বেশি ভালোবাসে, সে ব্যথা দেয়, পরম আনন্দ দিতে পারে না। তাই জন্য কীর্তনাসরে চৈতন্য মহাপ্রভুর আদর্শে যেটা বলেছে, যে সংসারের জ্বালায় তুমি কাঁদতে শিখেছ, কিন্তু ভগবানকে ভালোবেসে তুমি এখনো পর্যন্ত এক ফোঁটা জল তুমি চোখ থেকে ফেলতে পারলে না। হোমা, একটা কথা বলি, 3টি ঘন্টা হরিবাসরে বসে আপনি হরিনাম শুনবেন। আমি সবার ক্ষেত্রেই একটা কথা বলছি, ছেলের জন্য, মেয়ের জন্য, নাতির জন্য, নাতনির জন্য, স্বামীর জন্য, স্ত্রীর জন্য অনেক কেঁদেছেন। আপনি যতদিন না ঈশ্বরের জন্য কাঁদতে জানবেন, ততদিন কিন্তু আপনি পরম শান্তি কাকে বলে আপনি কিন্তু পাবেন না। যে ব্যক্তি ঈশ্বরের জন্য কেঁদেছে,
সে এই নরকের মাঝখানেই স্বর্গ সুখটাকে খুঁজে পায়। আপনি কি চাইবেন? ভগবানকে চাইতে হবে না, ভগবানকে চাইতে লাগে না, ভগবানকে মুখে উচ্চারণ করে বলতে লাগে না, ঠাকুর ঘরে বসে ভগবানকে মনে মনে কিচ্ছু বলতে লাগে না। শুধু তার কল্যাণের জন্য যে ভক্ত দুবিন্দু নয়নের ধারায় কাঁদে, ভগবান তাকে অনায়াসেই রাজা করে দেয়। তাই বেশি কিছু নয়, শুধু ঈশ্বরকে সাধনা করে যাব, ভালোবেসে যাব। সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এই গানটা কিন্তু সবাই মিলে গাইবো মায়েরা। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে দাই গৌর ব্রহ্মানন্দ হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ সবাই মিলে হরি হরি হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই গানটা শুধু যদি আসতে, এই গানটাই যদি একটা মানুষ সারা জীবন গাইতে পারে, তার আর কোনো গান গাইবার প্রয়োজন হবে না। আমি অনেক মানুষকে মনে মনে একটা দুঃখ করতে দেখেছি যে আমি তো মূর্খ মানুষ, মন্ত্র মনেও রাখতে পারি না, আর মন্ত্র পড়তেও পারি না, আর মুখস্থ করতেও পারি না। আমি অনেক অশিক্ষিত মানুষ যারা পড়াশুনো করে না, তারা মনে মনে একটা দুঃখ করে যে সংস্কৃত ভাষা যদি না জানে, সবাই বলে নাকি ভগবানের সেবা করা যায় না। সকালবেলায় মন্দিরে গিয়ে যখন আমি ভগবানকে জাগরণ করতে যাই, তখন আমি মন্ত্র বলে জাগাতে পারি না। দুপুরবেলায় যখন আমি ভোগ আরতি করতে যাই, তখন আমি মন্ত্র বলতে পারি না। যখন আমি সরস্বতী ঠাকুর নিজে ব্যক্তিগতভাবে বাড়িতে তুলি, বই নিয়ে বসি বটে, কিন্তু মন্ত্র পাঠ করতে পারি না। একটা কথা বলি মায়েরা, আপনার যদি মনে হয় 33 কোটি দেবতাকেই আপনি বাড়িতে স্থান দেবেন, আপনি দিতে পারেন। আপনি প্রত্যেকটি দেবতার পুজো আপনি বাড়িতে নিজ দায়িত্বে আপনি করতে পারেন, তাতে আপনার যে মন্ত্র জানতেই হবে এটা কিন্তু কথা নয়। আপনি সমস্ত পুজোর মধ্যে আপনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্র দিয়ে আপনি ভগবানের সেবা করবেন। যে মন্ত্র জানলে পরে কোনো মন্ত্র জানার প্রয়োজন হবে না, শুধুমাত্র ভক্তি দিয়ে মন্ত্র বললেই ভগবান বাহু বাড়িয়ে তার কুল দেয়।
এটা শিখিয়েছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু বলেছেন তোমাকে কোনো কিছুই করার লাগবে না, কোনো কিচ্ছু করার লাগবে না, তুমি হরে কৃষ্ণ নামটা বলতে পারবে তো? এই নামটা বলতে গিয়ে হৃদয়টাকে দোলাতে জানবে তো? হৃদয় যদি দুলিয়ে ভক্তি মিশিয়ে যদি দু চোখ দিয়ে জল ঝরিয়ে যদি এই নামটা জিহ্বাই করতে পারো, তোমার কোনো মন্ত্র জানার প্রয়োজন হবে না, তুমি অনায়াসেই কিন্তু ভগবানের দাস হয়ে যেতে পারবে। তাই জন্য মায়েদেরকে একটা কথা বলি, টেনশন করার দরকার নেই, চিন্তা করতে হবে না। যখনই আপনি ভগবানের কাছে বসবেন, শুধু এই মহামন্ত্র দিয়ে আপনি ভগবানের সেবা দেবেন, ভগবান তাতেই খুশি হয়ে যায়। নারকেল নাড়ু তৈরি করতে পারছেন না, দুঃখ কিসের? দামি ফল কিনে নিয়ে আপনি মন্দিরে যেতে পারছেন না, দুঃখ কিসের? আপনার স্বামীর রোজগার কম বলে আপনি মন্দির বানাতে পারেন না, পাশের বাড়িতে মন্দির হয়েছে, কিচ্ছু দুঃখ করবেন না। স্বামীকে জোর করে মন্দির বানানোর জন্য চাপ দেবেন না। একটা কথা বলি, ভগবান যেখানে থাকে সেইটা জানার চেষ্টা করবেন। আপনি একটা ভালো সুন্দর পাথর দিয়ে মন্দির তৈরি করলেই যে আপনি মন্দির করলেন, ঠাকুরকে আনলেন, এটা কোনো গ্রন্থে লেখা নেই। আপনি 100 টাকা দিয়ে একটা তাল পাতা কিনে নিয়ে এসে সেখানে 5টা টাকা দিয়ে ক্যালেন্ডার ঝুলিয়ে দেবেন। শুধু আপনি ভগবানকে ডাকার সময় শুধু দু চোখ দিয়ে জল ফেলবেন, কারণ ভগবান হাত বাড়িয়ে থাকে নাড়ু খাবার লোভে নয়। অনেকে ভাবে গোপালকে বসিয়ে রেখেছি, গোপাল সারা জীবন এইভাবে নাড়ু খাবার জন্য হাত বাড়িয়ে থাকে। গোপাল পাথরের নাড়ু, সোনার নাড়ু, পেতলের নাড়ু আর নারকেলের নাড়ু ওসব কিচ্ছু চায় না, কিচ্ছু চায় না, কিচ্ছু চায় না। ভগবান হাত বাড়িয়ে থাকে ভক্তের দিকে। কেন হাত বাড়ায়? ভগবান সারা জীবন একটাই চিন্তা করে যে ভক্ত আমাকে সারাটা জীবন ডাকলো বটে, কিন্তু আমার নাম বলতে বলতে একটা দিনও কিন্তু তার দু চোখ দিয়ে দুবিন্দু জল আমার চরণে ফেললো না। যে ভক্ত চরণে দুবিন্দু নয়নের জল ফেলতে পারে, এই যে আজকে হরিনাম শুনছেন, একটা কথা বলি, হরিনামের বাসরে 4টে ঘন্টা কীর্তন শুনবেন, 3টে ঘন্টা কীর্তন শুনবেন, একটা সেকেন্ডের জন্য যদি আপনি 1 ফোঁটা জল আপনি চোখ থেকে ফেলতে পারেন, আপনার ওই মুহূর্তের চোখের জলটা সরাসরি নিতাই গৌরের চরণে চলে যায়। একমাত্র নামের বাসরে যারা কাঁদে তাদের চোখের জল বিফলে যায় না। যারা নামের বাসরে নীরবে হাহুতাশ করে কাঁদতে জানে, তার চোখের জল বৃথা হবে না, ওই চোখের জল সরাসরি গোবিন্দ চরণে চলে যাবে। তাই সেই নাম, সেই প্রেম, সেই ধ্যান। এসো ভাই, আমি কিন্তু একটা কথা বলি, ওই ঝাক্কা ঝাকিং গান বাজনা কিন্তু করতে চাইছি না। ধেই 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 তিরিক তিরিক তাড়াক তাড়াক নাচ, এগুলো কিন্তু আমি করব না। ও গানগুলো গাইলে আরও বেশি সুবিধে হয় বটে। গান গাইতে গাইতে রাধে রাধে জপা করো, আজ হোলি খেলবো শ্যাম, ওগুলো গাইলে আনন্দ পাওয়া যায়, খুব আনন্দ পাওয়া যায়, কিন্তু প্রেম তো ধ্বংস হয়ে যায়। আর গানে যদি প্রেম, ভাব, ভক্তি, চেতনা না থাকে, তা আমি গান শুনবো, কীর্তন গান শুনবো কেন? আমি হিন্দি গান শুনবো? যে গানে প্রেম জাগবে, যে গানে মানুষ পরমানন্দকে দখল করবে, সেই তো কীর্তন গান। তাই চলুন সবাই মিলে একটু হৃদয় ঠান্ডা করে, মন ঠান্ডা করে, স্থির মনে এসো ভাই, শুধু একবার গান গাই, কৃষ্ণ নাম হরি নাম, নিতাই গৌর হরি হরি বল। গান গায় কৃষ্ণ নাম, বলি হরি বলি হরি, হরি নাম। এসো ভাই গান গায় কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই গান গায় কৃষ্ণ নাম হরি নাম।
চরাচরে বলো হরি চরাচরে বলো হরি চরাচরে বলো হরি চরাচরে বলো হরি বলো নাম মধুর নাম কৃষ্ণ নাম হরি নাম চরাচরে বলো হরি বলো নাম কৃষ্ণ নাম হরি নাম বলো ভাই কৃষ্ণ ভাই গান গায় কৃষ্ণ নাম হরি নাম ইয়েসু ভাই নাম গাই কৃষ্ণ নাম কবিরা ইয়েসু ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম আমি গাই কৃষ্ণ নাম অবিরা গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি বল। পরাভক্তি দিয়ে ভগবানের সেবা করলেই ভগবান বেশি খুশি হয়। ভক্তমণ্ডলী মায়েরা, কাঁদতে যদি হয় তাকে বুকে জড়িয়ে ধরে কাঁদো। কেমন করে সংসারের মাঝে থেকেও গোবিন্দকে সেবা করা যায় তার প্রমাণ দিয়েছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। জয় নিতাই বাবা। হরি 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 নিতাই গৌর হরিবোল, নিতাই গৌর হরিবোল, নিতাই গৌর হরিবোল। আচ্ছা, সবাইকে একটা কথা বলে দিই, প্রসঙ্গক্রমে বলে দিই। যারা মঞ্চে আসবেন বিভিন্ন মাঙ্গলিক কারণের জন্য, আপনারা আসবেন, যে যেটা দেবেন দিচ্ছেন, দক্ষিণার দিচ্ছেন, কিন্তু প্রণামটা আমাকে করবেন না। এটা কীর্তন শেষেও সবাইকে বলি, দরকার হলে আমার সামনে এসে একটু আশীর্বাদ করুন। ছোট বড় সবাইকে বলছি, আশীর্বাদ করবেন, প্রণাম কেউ করবেন না, প্রণাম করবেন না। এটা আমি প্রথমেই বলে দিলাম। শেষকালে সবাই আশীর্বাদ করবেন যেন এই আপনাদের মতন ভক্তের চরণ ধুলোটা সারাটা জনম মাথায় ধারণ করে রাখতে পারি। হরি বল কারণ ভক্তের কৃপা ছাড়া কোনোদিন ভগবান লাভ হয় না। একটা শিল্পীর কাছে শ্রোতা আর ভক্ত এরাই তো আগে ঈশ্বর। তাহলে এখানে আপনারা তো আমার কাছে ঈশ্বর, আপনারা তো পরম গুরু, তাহলে আপনারা প্রণাম করবেন কেন? আমি বিশেষ করে বলি, আপনারা আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ দেবেন, প্রণাম কেউ করবেন না। সেটা 5 বছরের শিশুও যদি থাকেন, আমি তারও একটা আশীর্বাদ নিতে চাইব, প্রণাম নয়। নিতাই গৌর হরিবোল, গৌর হরিবোল। চৈতন্য মহাপ্রভু গোপাল, আস্তে 5 বছরের ছেলে গোপালকে গুরু বানিয়েছিলেন শুধু একটা শিক্ষা লাভের জন্য। পণ্ডিত হয়েও কিন্তু যে বিদ্যাটা চৈতন্যদেবের চেতনার মধ্যে এসেছিল না, 5 বছরের ছেলে গোপাল মহাপ্রভুর ভুলটা ভাঙিয়ে দিয়েছিলেন। তাহলে বয়সটা বড় জিনিস নয়, কে কখন কার গুরু হবে সেটা কোনোভাবেই তার বয়স দেখে বলা যাবে না। তাই জন্য বাবা একটা কথা বলি, কীর্তন শেষে আশীর্বাদ দেবেন। নিতাই গৌর হরিবোল, নিতাই গৌর হরিবোল, গৌর হরিবোল। চলুন, গৌরাঙ্গের সঙ্গে গণে নিত্য সিদ্ধ করি মানে, গৌরাঙ্গের সঙ্গে গণে নিত্য সিদ্ধ করি মানে, সে যায় ব্রজেন্দ্র সুত যায় ব্রজেন্দ্র সুত গৌর মণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, গৌর মণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, তারে হয় ব্রজভূমি বা
তারে হয় ব্রজুর ভূমি গুরু প্রেম রসার নবে সে তরঙ্গে যে বাডবে, গৌর প্রেম রসানবে যেত রঙ্গে সে বাদবে, রাধা মাধব অন্তরঙ্গ হয়। হে রাধা মাধব অন্তরঙ্গ হয়। গৃহে বাবনেতে থাকে হা গৌরাঙ্গ বলে ডাকে, যে বাবনেতে থাকে গৌরাঙ্গ বলে ডাকে, নরতম মাগে তার সঙ্গ। হরি হরি তার সঙ্গ সঙ্গে করে নিও হে, সঙ্গে করে নিও হে, সঙ্গে করে নিও হে, সঙ্গে করে নিও হে, নরতমের এই মিনতি সঙ্গে করে নিও হে। নরোত্তমের এই মিনতি সঙ্গে করে নিও হে। ওহে গৌর ভক্তগণ সঙ্গে করে নিও হে, ওহে গৌর ভক্তগণ সঙ্গে করে নিও হে। ওহে গৌর ভক্তগণ চরণে শরণ নিলাম, 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 ওহে গৌর ভক্তগণ সঙ্গে করে নিও হে, সঙ্গে করে নিও হে, সঙ্গে করে নিও হে। হরি বল হরি বল হরি বল হরি বল। জয় নিতাই। মায়েরা, আজকে আমরা গৌরচন্দ্রিকার মধ্য দিয়ে ছোট্ট করে কিছু তত্ত্ব কথা, গৌর তত্ত্ব আমরা শুনলাম। মানে আপনি যাই শোনেন না কেন চিন্তা করতে হবে যে পরম ব্রহ্মের আরাধনা করার উদ্দেশ্যটাই হচ্ছে কীর্তন গান। আত্মনিবেদন, আত্মনিবেদন যদি আমরা না করতে পারি কীর্তন বাসরে, তাতে কিন্তু আমাদের কীর্তন শোনার কোনো ফল হলো না। তাই জন্য মাগো, আজকে আমরা হরিনামের দ্বারা কেমন করে ভগবানের চরণে আত্মনিবেদন করতে পারি, সেই চেষ্টাটা আমরা সারাক্ষণ মনের মধ্যে একটা তৈরি করে যাব যে গৌর চন্দ্রিকা হলো। এইবার আমরা একটা লীলা বা একটা পালার মধ্যে আমরা প্রবেশ করব। তার আগে সবাই মিলে চলুন একটুখানি গৌরচন্দ্রিকার মধ্য দিয়ে শেষ করে এইবার একটা বিষয়ের মধ্যে যাব। এর মাঝখানে একটুখানি ভগবান কৃষ্ণকে তো ডাকবো, আর কৃষ্ণকে ডাকতে গেলে একটা ভক্তির প্রয়োজন হয়, আর সেই ভক্তিটা পেতে গেলে শক্তির দরকার হয়। শক্তি ছাড়া ভক্তি হয় না, ভক্তি ছাড়া ঈশ্বর লাভ হয় না। তাহলে সেই শক্তি দেবে কে? একমাত্র জগৎ জননী মা মহামায়া। তিনি যদি শক্তি না দেয়, আমি কোনোদিন দুর্বল দেহে কোনোদিন ভজন করতে পারি না। দেহ যদি দুর্বল হয়ে যায়, তাহলে আপনি যতই চেষ্টা করুন সকালবেলায় মন্দিরে যাবেন, আপনি কিন্তু যেতে পারবেন না। একটা বৃদ্ধ মানুষও কিন্তু অনায়াসেই ভোরের বেলা উঠে প্রভাতকালে মন্দিরে যায়, কেন? তার শক্তিটা রয়েছে। সেই শক্তিটাকে পেতে গেলে একজনের আরাধনা করা দরকার, যিনি হচ্ছেন জগৎ জননী মা মহামায়া। আজকে তার আরাধনা করব। সবাই মিলে একটু হাত জোড় করে বসবেন, একটু হাত জোড় করে বসবেন। আমরা মাকে একটু স্মরণ নিয়ে নেব। মহামায়া জগৎ জননী মা, তার কৃপা বিনা কিচ্ছু হবে না। মানে এক কথায় বলা যেতে পারে যে মায়ের সেবা বাবার সেবা করে না এমন ছেলে কোনো দিন ভগবানকে গলায় কবজ করে রাখলেও ভগবানের কৃপা পাবেন না। এটা একেবারে সত্য কথা। যে মাকে খেতে দেয়নি সে গোবিন্দকে সেবা দিলে সে গোবিন্দ খাবে কেন? আগে তো মায়ের সেবা। আপনি আদ্যাপীঠ মন্দিরে গিয়ে দেখবেন, সবার নিচে দেখবেন মা সারদা দেবী রয়েছে। সারদা দেবীর মাথার ওপরে রামকৃষ্ণ দেব রয়েছে, রামকৃষ্ণ দেবের মাথার ওপরে রাধা গোবিন্দ রয়েছে। তার মানে কি বলতে চাইছে? বলছে যে তোমার ঘরেও কিন্তু তোমার মা বাবা সারদা দেবীর মতন কৃপা দেবার জন্য বসে আছেন। তুমি তোমার জন্ম দেওয়া মাকে কতটুকু সেবা দিচ্ছ, সেটাই হবে তোমার ভক্তি লাভের আসল রাস্তা। তা না হলে তুমি একজন উকিল, ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, চারদিকে জায়গা কিনে বসে আছো, কলকাতায় ফ্ল্যাট কিনে বসে আছো, কেজি কেজি সোনা কিনে বসে আছো, নিজেকে রাজা মনে করেছো, আর মাকে খেতে দিতে গেলে তোমার অনেকটা দুঃখ হয়। তাই তুমি মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছো। দেখো, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে যে ছেলে ভগবানের সেবা দেয়, ওটা কুকুরের সেবা, ভগবানের সেবা নয়। আগে দিতে হবে মা বাবার সেবা। এটা আমি বলছি না, ভগবান কৃষ্ণই বলে দিয়েছেন যে আমি ভগবান হলেও আমি তার কাছে ভগবান যে তার মা বাবাকে আর তার গুরুজনদেরকে সেবা করেন। আমি তার হৃদয় সিংহাসনে বসে তার সেবা গ্রহণ করি। তাই জন্য একটা কথা বলি, মা বাবাকে দিয়ে কোনো সন্তান কোনোদিন সুখী হতে পারেন না, পারেন না, পারেন না। এটা আমি লিখে বোঝাতে পারি।
কারণ মা বাবা কিন্তু একটা জিনিস মানেন, কুপুত্র যদি বা হয় কুমাতা কদাপি নয়। ছেলে মেয়ে খারাপ হলেও মা বাবা কোনোদিন কখনো খারাপ হয় না, এটা কিন্তু আপনারা অনেকেই জানেন। জীবনে আমি 7টা বৃদ্ধাশ্রমে কীর্তন গেয়েছি, আমার এই ভেতরে অনেক ছবি রয়েছে। আমি কত মায়ের বুক ফাটা কান্না লক্ষ্য করেছি। আমি প্র্যাকটিক্যাল বৃদ্ধাশ্রমের মায়েদের সামনে দাঁড়িয়ে দেখবেন চোখের জল একটা নিমেষ পর্যন্ত বন্ধ যায় না। ঘুমিয়ে ঘুমিয়েও মা জননী কাঁদে শুধু সন্তানের জন্য। কিন্তু প্রত্যেকটা মা কিন্তু এটাও জানে, ছেলের জন্য ব্যথা পেয়ে আমি যদি চোখ থেকে এক ফোঁটা জল ফেলি, আমি জানি ছেলের দুঃখে যদি কোনো মা কাঁদে, ছেলের ব্যথা পেয়ে যদি কোনো মা কাঁদে, সেই মায়ের চোখের জল ছেলের কাছে রিটার্ন চলে যায়, ছেলের চোখে রক্ত ধরা দেয়। তাই জন্য মা কোনোদিন ছেলেকে অভিশাপ দেয় না। একটা মা চোখের জলে কাঁদতে কাঁদতে ছেলেকে যদি অভিশাপ নাও দেয়, অনায়াসে কিন্তু সেই অভিশাপ ছেলের জীবনে ফলে যায়। তাই জন্য মা বাবা সারা জীবন কেঁদে কেঁদে সন্তানের জন্য কি বলে জানেন? এটা প্রত্যেকটা মা বাবা যদি আদর্শ পিতা হয়, যদি আদর্শ মাতা হয়, মাকে ব্যথা দিলেও মা কিন্তু কেঁদে কেঁদে ছেলেকে অভিশাপ দেয় না। মা কেঁদে কেঁদে গুমড়ে গুমড়ে ঠাকুরকে রাত দিন জানায়, ঠাকুর ছেলে আমাকে ব্যথা দিক, তুমি কিন্তু ছেলেকে সুখে রেখো, আর আমি কিচ্ছু চাই না। তাহলে ছেলের ব্যথা মা নীরবে পালন করে, ভগবানকে ছেলের কল্যাণ কামনা করেন। এই মা বাবাকে ব্যথা দিলে সেই ছেলে কি করে ভক্ত হবে? তাই জন্য আজকে ভগবান কৃষ্ণ পর্যন্তও জগৎকে শিক্ষা দিয়েছেন যে আমি ভগবান কৃষ্ণ, কিন্তু আমি যখন গোপীদেরকে ভক্তরূপে আমি কাছে পাবো, আমি ভগবান হলেও আমার শক্তিতে কোলাবে না। যদি আমি জগৎ জননী মা মহামায়ার অনুমতি না নিই, ততদিনে আমি লীলা সম্পন্ন করতে পারবো না। তাই জন্য আপনারা দক্ষিণ 24 পরগনা জেলার মানুষ তো, আপনারা রাসলীলা ভীষণভাবে শ্রবণ করেন। আর রাসলীলা যেখানেই হবে মায়েরা দেখবেন, আমি কটা কথা বলি, রাসলীলা শুরুতেই দেখবেন একটা গান হয়, ভগবান পিতারাত্রি শারদ উৎফুল্ল মল্লিকা পিক্সরম তম মনুষ্যক্রে যোগ মায়া উপস্থিত। এটা বলবেই বলবে, বলবেই বলবে, এই গানটা গাইতেই হবে। যদি নাও গায় অন্তত ভাষা দিয়ে হলেও তাকে উচ্চারণ করে যেতে হবে। এই যে ভগবান পিতারাত্রি শারদ উৎফুল্ল মল্লিকা পিক্সরম তম মনুষ্যক্রে যোগ মায়া উপস্থিতা, এটা না বললে রাসলীলা কোনোদিন গাইতেই পারে না কোনো কীর্তনিয়া। তাহলে এই যে শ্লোকটা, এই শ্লোকটা হচ্ছে ভগবান যখন রাস প্রকাশ করে প্রথমেই যে শ্লোকটা ভগবান বলেছিলেন সেটা এই শ্লোক। ভাগবতের 10ম স্কন্ধের 29 নম্বর অধ্যায়ের 1 নম্বর শ্লোক হচ্ছে এইটা, রাসের শ্লোক, যেখানে ভগবান কৃষ্ণ গোপীদেরকে পাবার বাসনা আসা মাত্রই কিন্তু যোগমায়ার কাছে মাথা নত করেছিলেন। তাহলে এইখানে ভাবুন তোমা, ভগবান তিনি স্রষ্টা, তিনি পরম ব্রহ্ম, তিনি শ্রীকৃষ্ণ, তিনি কিন্তু ভক্তকে পাবার আগে মাকে শরণ নিয়েছিলেন। কেন না, ভক্তের সঙ্গে ভগবানের মিলনের মাঝখানে মা যদি না সাক্ষী থাকে, সেখানে ভক্ত ভগবানের মিলন হয় না। তাই এই জায়গাটা ভক্তের সঙ্গে ভগবানের মহামিলনের একটা ক্ষেত্র। তাই এখানেও যদি মায়ের কৃপা আমরা না পাই, শুধু বৃথাই ভগবানের নাম হবে, ভক্তের সঙ্গে মিলন কিন্তু হবে না। তাই জন্য একটুখানি আমরা হাত জোড় করে মন দিয়ে যোগ মায়া স্তব শুনে নেব। সবাই মিলে একটু হাত জোড় করে বসবেন, সবাই মিলে একটু হাত জোড় করে। ওম ত্বং স্বাহা। মাইকম্যান বাবা রিবাবটা থাকলে দাও, না থাকলে না দাও। ত্বং সধা ত্বং হে বষটকার সারাদিমেকা সুধাত্মক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা আর্ধমাত্রা স্থিতা নিত্যা यानि चर्या विशेषतः त्वमेव शतं सावित्री तं देवी जननी वरा तयैव धर्याते सर्वां तयैतत्सृज्याते जगत् तयैतत्पल्लाते देवी तमादशन्त च सर्वदा विशिष्टो सृष्टिरूपातं स्थितिर्वाचबालने तथा संगृहीति रूपन्ते जगतहास जगन्मये
महावेद महामाया महामेधा महास्मृति महामोहा च भवति महादेवी महेश्वरी प्रकृति पंच सर्वस्व गुणत्रय विभाविनी कालरात्रिर महोरात्रि मोहोरात्रि सदारुणा लज्जा पुष्टि तथा तुष्टि त्याग शांति कांतिरेव च खर्गिनी शूलिनी घोरा गतिनी चक्रिणी तथा शंखेनि चापेनि बाणे वसंडे परिघायुधा सम्या सम्मतरा शेष समेवत्ताति सुंदरी परावरणं परमा तमेव परमेश्वरी परावरणं परमा तमेव परमेश्वरी परावरणं तमेव परमेश्वरी परावरणं तमेव परमेश्वरी परावरणं तमेव परमेश्वरी। ওরে মন মন আমার ওরে মন আমার মন